গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে এক ফালি লাল টকটকে তরমুজ যেন প্রাণ জুড়িয়ে দেয়। আর এই প্রশান্তের বড় একটা যোগান আসে আমাদের রূপসী বরিশালের মাটি থেকে। পটুয়াখালী, ভোলা কিংবা বরগুনার দিগন্তজোড়া মাঠে এখন কেবলই সবুজের সমারোহ। কিন্তু এই মিষ্টি ফলের পেছনের গল্পটা কি আসলেই খুব একটা মিষ্টি ছিল? দিনরাত এক করে হাড়ভাঙা খাটুনি, রোদ বৃষ্টি উপেক্ষা করে মাঠ থেকে তরমুজ সংগ্রহ করে তা বয়ে নিয়ে আসা হয় আমাদের লঞ্চ ঘাটে। আমাদের বরিশালে এই ঐতিহ্যবাহী নৌপথে হাজার হাজার টন তরমুজ রওনা দেয় ঢাকার উদ্দেশ্যে। গ্রামের পাইকারি বাজারে যে তরমুজগুলো অত্যন্ত সুলভ মূল্যে বিক্রি করা হয়, সেইগুলোই লঞ্চের এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে বড় শহরের আড়তে পৌঁছায়। তখন তার রূপ বদলে যায়। কিন্তু এই যাত্রায় কি আমাদের কৃষকের ভাগ্য বদলায় আসলে? না, মোটেই বদলায় না। শহরে গিয়ে আপনি হয়তো একটা বড় তরমুজ 400 থেকে 500 টাকায় কিনেছেন, কিন্তু জানেন কি, যে কৃষক এটি ফলিয়েছেন তিনি এর অর্ধেক দামও পাননি। মধ্যস্থভোগী আর সিন্ডিকেটের জাতাকলে পিষ্ট হয়ে কৃষকের পকেটে জোটে না নামমাত্র লাভ। তবুও তারা স্বপ্ন দেখেন, বুক ভরা আশা নিয়ে পরের বছরের জন্য বীজ জমিয়ে রাখেন, কারণ তারা জানেন তারা না খাটলে দেশের মানুষের তৃষ্ণা মিটবে না। সত্যি বলতে বরিশালের এই তরমুজ শুধু একটি ফল নয়, এটি হাজার কৃষকের ঘাম আর বেঁচে থাকার লড়াই। বাজার থেকে যখন সতেজ একটি ফল কিনবেন, একবার হলেও সেই মানুষগুলোর কথা ভাববেন যাদের শ্রমে আপনার টেবিল সাজানো। আমাদের কৃষকের পাশে দাঁড়ান, তাদের ন্যায্য পাওনা নিশ্চিত করতে সবাই সোচ্চার হন। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে অবশ্যই এই চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।